থানা থেকে ওসি সাহেব বলছে গান বাজনা বন্ধ করেন, গান বাজনা বন্ধ করেছে, কিন্তু ওসি সাহেব বলার লগে লগে পিছিয়ে পিছিয়ে ওসি সাহেবের পিছিয়ে পিছিয়ে ওই আপনার ছাত্ররা গেছে সঙ্গেই, মানে একসঙ্গেই গেছে। তারপরেও কথাটা বন্ধ করা বললাম, আমরা গান বাজনা বন্ধ করলো, কিন্তু তারা মানলো না। কেলাকে স্টেজ ভাঙচুর করলো, চেয়ার ভাঙচুর করলো, সাউন্ড ভাঙচুর, মানে ডেকোরেশনে যাবতীয় মালামাল যা আছে ভাঙচুর করলো তারা। তারপরে সেনাবাহিনী আসলে তারা এটা গেল, সবাই চলে গেলো, আমরাও চলে গেলাম যার বাড়ি করে। রাত্রে 3:30 চুপি সারে আসা তারা এই থানার মধ্যে মিটিং করে এই রাত্রে 3টার সময় মাজার ভাঙচুর করতে, টাকা পয়সা লুটপাট করে নিতে, ওই দান বাক্স করে রয়েছে এখানে, দান বাক্সের ঢাকনাটা পর্যন্ত খুলে লেগেছে। মাজারের ভিতরে পিতলের ডেক ছিল, সসপেন ছিল তোমার পাক করার, প্রায় 250-300 প্লেট, স্টিলের প্লেট, সিলভারের প্লেট ছিল, থালা বাসন যা আছে সমস্ত কিছু তারা নিয়ে গেছে। তারা আবার এখানে বৈশা থানার ভিতরে মিটিংও করতো, তারা নিরাপত্তা পালন করতো, কারণ থানার থেকে অপোজিটে 30 গজ দূরত্ব না। তাহলে এখানে কি যে ভাঙচুর হয়েছে তখন হ্যাঁ ডিসি সাহেব তো আমি ঘুমাইছিলাম, আড়াইটা থেকে মনে করতে ঝিম দাম খালি বাড়ির শব্দ, এই মুহূর্তে থেকে এই মুহূর্তে পর্যন্ত কম করে 2000 মিনিট মাছ পড়া মামলার মুখ বাংলা আর ঝিম দাম বাড়ি। আমি এই হাসপাতালের বারান্দা ঘুমাই, ভেতর থেকে সব ভাঙচুর করতেছে। আমি তো আমার মাথা গেছে একবার দেন না এমনি থাকে, তা আমার কোনো প্রয়োজন পড়ে না। প্রশাসনের লোকেরা দেখতে হবে, ভিতরে ছিল কিন্তু রাত বাড়ছে না, তালা মেরে দিচ্ছে।